হ্যালো সবাই, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে দই চিকেনের রেসিপির আরও একটি সিরিজে। আমি তৈরি করছি এই অসাধারণ রেসিপি, যা নতুন রাঁধুনিদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হিসাবে থাকবে। এখানে আমি শেখাবো কিভাবে খুব সহজে খুব সুস্বাদু দই চিকেন তৈরি করতে পারবেন। নতুন রাঁধুনিদের মধ্যে হয়তো আপনিও অবাক হবেন এই সুন্দর রেসিপির স্বাদে। প্রথমেই একটি বড় বাটিতে 3 চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। চিকেনগুলি দইয়ে ভালো করে মেখে রাখলে মাংসটা খুব নরম হয়। এইবার দইয়ের মধ্যে 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং 2 চা চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দেব। সব মশলা দইয়ের সঙ্গে মিশিয়ে একটা সুন্দর মসৃণ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখতে যেমন মসৃণ, তেমনি তরকারিতে পড়লে খেতে হবে সুস্বাদু। এইবার আমি 500 গ্রামের মতো চিকেনের টুকরো নিলাম। চিকেনের টুকরোগুলি এই দইয়ের ব্যাটারে ডুবিয়ে দেব। এইবারে ভালো করে মাখিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এই সময়টা চিকেনের টুকরোগুলো দই আর মশলার স্বাদ চুষে নেবে, যার ফলে মাংসটা হবে সুস্বাদু ও নরম। তিরিশ মিনিট পর একটা প্যানে 50 মিলির মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলে রান্না করলে স্বাদটা আরও বেড়ে যায়, তাই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেলে তাতে সামান্য গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। দিয়ে 5 থেকে 6 সেকেন্ড নাড়িয়ে নেব। এখানে বেশিক্ষণ নাড়ালে গরম মশলাটি পুড়ে যেতে পারে। এইবার 2টি কুচিয়ে রাখা পেঁয়াজ আর 2 থেকে 3টি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লালচে হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটি নরম হয়ে আসলে এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজগুলি সোনালি রং ধরলে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। এটা আমি শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি, আপনি নাও দিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এটাই সঠিক সময় চিকেনের টুকরোগুলো দেবার। ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো প্যানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে জল দিয়ে চিকেনটি কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, চিকেনটি যত কষাবেন চিকেনের ভেতরে মশলাগুলি ততই ঢুকবে আর স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। তবে কষাতে কষাতে মাংসটি পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। চিকেনটি খুব সুন্দর গন্ধ আসতে শুরু করলে ও মশলাটি তেল ছেড়ে দিলে এবার 1 চামচ গরম মশলা দিয়ে দিতে হবে। যারা হালকা মশলা পছন্দ করেন তারা গরম মশলার পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার মশলাটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 কাপ জল দিয়ে সব মশলা জলের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কমপক্ষে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। ঝোল বেশি পছন্দ হলে জল একটু বাড়িয়ে দিতে পারেন। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করিয়ে নিয়েছি, যাতে মশলাগুলি চিকেনের মধ্যে ভালো করে মিশে যায়। দেখুন, ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে আর চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা এবার একেবারে শেষ পর্যায়ে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দেব। দই চিকেনটা সুন্দরভাবে পাত্রে তুলে নিন, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে সবাই খুব পছন্দ করবে।